নমস্কার প্রিয় ভক্তজনেরা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত পবিত্র ও অলৌকিক এক একাদশীর কাহিনী, মোক্ষদা একাদশী। যে একাদশীতে উপবাস, জপ তপ ও ভক্তিযোগের মাধ্যমে মানুষ শুধু পাপমোচনই নয়, পূর্বপুরুষদেরও মুক্তি দিতে পারে। এই দিনে শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর কৃপা অসীম হয়। আজকের গল্প আপনাকে না শুধু অনুপ্রাণিত করবে, বরং আপনাকে বুঝতে সাহায্য করবে কেন মোক্ষদা একাদশীকে মুক্তির দ্বার বলা হয়। প্রাচীনকালে ভৌমি নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তার প্রয়াত পিতা নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করছেন। শরীর দগ্ধ, চেহারায় যন্ত্রণা, কণ্ঠে আর্তনাদ। পিতাকে এমন কষ্টে দেখে রাজার হৃদয় ভেঙে গেল। ঘুম ভেঙেই তিনি সিদ্ধান্ত নিলেন, যাই হোক, আমি আমার পিতাকে মুক্তি দেবই। রাজা দরবার থেকে সরাসরি চলে গেলেন ঋষিদের আশ্রমে। তিনি কাঁদতে কাঁদতে নিজের স্বপ্নের কথা বললেন এবং মুক্তির পথ জানতে চাইলেন। ঋষিগণ ধ্যানস্থ হয়ে জানালেন, হে রাজন, তোমার পিতা সত্যিই নরকে আছেন, তবে তার মুক্তির পথ আছে, আর সেই পথ হল মোক্ষদা একাদশী। ঋষিরা ব্যাখ্যা করলেন, এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণু নিজ হাতে পূর্বপুরুষদের পাপ মোচন করেন। শুধু তাই নয়, যার নামে উপবাস করা হয় সেই আত্মা মোক্ষ লাভ করে, স্বর্গ লাভ করে। এ কথা শুনেই রাজা ভৌমি আর দেরি করলেন না। তিনি সংকল্প নিলেন পিতার মুক্তির জন্য মোক্ষদা একাদশীর উপবাস পালন করবেন। মোক্ষদা একাদশীর দিনে রাজা সদয় মন, শুদ্ধ সংকল্প ও ভক্তিভরে উপবাস করলেন। সারাদিন তিনি জপ করলেন। ওম নমো নারায়ণায়া। এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন, হে নারায়ণ, আমার পিতাকে কষ্ট থেকে মুক্তি দিন। রাত্রি জেগে ভজন স্মরণে কাটালেন। ভক্তির শক্তি যখন সত্য হয়, তখন ফলও অলৌকিক হয়। পরদিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। বাতাসে পবিত্র সুবাস, আকাশে আলোক ছটা, আর আশ্রমে উপস্থিত হলেন রাজা ভৌমির পিতা। এইবার আর্তনাদে নয়, বরং উজ্জ্বল, শান্ত, দেবতুল্য রূপে। তিনি বললেন, বৎস, তোমার একাদশী পালনের ফলে আমি নরকের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করেছি। রাজা পিতা পুত্র দুইজনই ভগবানকে প্রণাম করলেন। ঋষিগণ আশীর্বাদ করলেন, যে সকল মানুষ মোক্ষদা একাদশী পালন করবে তাদের জীবনেও আসবে শান্তি ও মুক্তি। এই একাদশী শুধু উপবাস নয়, এটি আত্মার পবিত্রতা, পূর্বপুরুষের মুক্তি এবং ভগবানের প্রতি আস্থার প্রতীক। যে ভক্ত নিষ্ঠা ও ভক্তিভরে এই একাদশী পালন করে, তার পাপমোচন হয়, পূর্বপুরুষের মুক্তি ঘটে, মন হয় শান্ত, জীবনে আসে আলো, শক্তি ও সত্যিকারের উন্নতি। এই কারণেই হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীকে বলা হয় মুক্তির দ্বার খুলে দেওয়া পবিত্র দিন। আজকের এই গল্প যদি আপনার হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দেয়, তবে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন ওম নমো নারায়ণায়া, যাতে ভগবানের শক্তি ও আশীর্বাদ আপনার জীবনে ছড়িয়ে পড়ে। জয় শ্রীকৃষ্ণ। প্রণাম।